নাম পরিচয় বলে, আপনার নাম পরিচয় বলে আপনার বর্তমান সমস্যা কি বলুন? বর্তমান আমার নাম হলো রুমা। জি আমার হাজবেন্ডের নাম হলো শহীদ শাহ। আমাদের গ্রামের বাড়ি হলো জমিশার পশ্চিম পাড়া লিখিরপুর, জি সিরাজদিন থানা, জেলা মুন্সিগঞ্জ, পোস্ট অফিস ইসাপুরা। এখন আমার সমস্যা হলো যে আমার সর্বপ্রথম একটা বলবো বলুন। একটু সলভ করে বলুন। হ্যাঁ, আমার সমস্যা হলো যে আমার এখন জিহ্বায় ঘাও, মানে আমার শীতকাল আসলে আমার জিহ্বাটা বার হয়ে যায়, বার হয়ে যায়, বার হয়ে যায়, বার হয়ে যায়, কালা কালা হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। দেখি জিভটা একটু দেখান তো। আচ্ছা, কালো কালো স্পট করে, কালো কালো হয়ে যায়। না মানে সাদা হয়ে যায়, দুই সাইডটা কালো হয়ে যায়। তাই হয়ে যায়, তো এবারও তাই হয়েছে। তো এবার তার হওয়ার পরে তো হঠাৎ একদিন আবার আমার মুখের মধ্যে একটা কামড় লাগছে, যেমন এই যে এখানে কামড়টা লাগছে। কামড়টা লাগুনি, তারপরে কিন্তু কি আমি নামাজ পড়তে উঠছি, দেখি কি আর এখানে একটা ফোঁটার মতো হয়েছে, যেমন একটা পানি ফোঁটা হয় না, সাদা ওরকম হয়েছে। তো হয়েছে পর তারপরে আমি যে ওষুধ খাইছি, যে ওষুধ নিয়ে আসছি, ওখানে ওষুধ জিনিস তো ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পরে এখন আমি ওষুধটা আর খাইতে পারি না, খাইলে আমার সব ক্লান্ত লাগে, দুর্বল লাগে, এই জন্য ওষুধ খাইতে পারি না। তারপর আমি ওষুধ খাইছি, এখন এটা কেমনি কেমনি বাড়তি আসতে, হ্যাঁ আমি একটু ওষুধ পাল্টাই খাইছি, ওষুধ একটু পাল্টাই খেয়েছি এরকম। এখন আমি ওষুধ খাওয়া দুটো দুদিন গেলে একদিন খাই না, কারণ আমি যে সহ্য করতে পারি না। আচ্ছা, এটাই কমপ্লেন, এটা প্রধান কমপ্লেন এটা হ্যাঁ, আপনার অভিযোগ, ঠিক আছে? আচ্ছা, আপনাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি উত্তর করবেন। হ্যাঁ? আপনার মাথা ঘোরায়, দুর্বল লাগে শরীর? হ্যাঁ, শরীর দুর্বল লাগে, শরীর দুর্বল লাগে, শরীর মাথা দুর্বল কি লাগে, কখন ঘোরায়? বুকটা ধরপড় করে, অনেক বুক ধরপড় করে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে হরর লাগে। হয়রান লাগে। আচ্ছা, বসার থেকে ওঠার সময় মাথা কি এরকম চক্কর মারে? না, চক্কর মারে না? আচ্ছা, কিন্তু ক্লান্তি লাগে, যে আমার অপারেশন হয়েছিল, হ্যাঁ। আমার ক্লান্তি যে পুরো পাইটা থেকে না সবাই দেখি না, দেখি। হ্যাঁ। তো আমার অপারেশন হয়েছে না, যখন আমার জ্বর হতে টিউমার হয়েছিল, আর হলো আপনি আমার বাচ্চার টিউব আছে না, টিউবের মধ্যে টিউমার হয়েছিল। তো আমার দুইটা অপারেশনের সাথে হয়েছে, ধানমন্ডির 27-এ, ধানমন্ডির 27 হয়েছিল ম্যাডাম নাহিদা নাজরিন, আমার অপারেশন হয়েছে। এখন ধানমন্ডির 27-এ আই হসপিটাল, এখন আমি ওখান থেকে শরীর অনেক দুর্বল, অনেক সময় 7 ঘন্টা অপারেশন করতে পারছে, তো অনেক রিক্স অপারেশন করছে। তো ওখান থেকে আল্লাহ খারাপ হলো, আমি আমাকে বাসায় আনছি পর্যন্ত, কিন্তু এখন এই শরীরটা ক্লান্ত, এখন ক্লান্তি গেছে, এখন ব্লাড সব কিছু সব শরীরে ঠিক আছে, সব কিছু ঠিক থাকার পরে এখন ওই যে অ্যান্টিবায়োটিক আছে না, যে দিচ্ছে মুখের তার জন্য আমি খাইতেছি, মানে ডিসমিচারি থেকে ম্যাডাম দেয় নিকে ডিসমিচারি থেকে বিভাগ ওই যেমন হচ্ছে ফসল ছাড়লে যেখানে সার্ভে দেখাইছে ডিসমিচারি থেকে ওষুধ খেয়েছি। এখন এই ওষুধ খাইলে আছে না, আপনি অ্যান্টিবায়োটিক খাইলে আমার ক্লান্তি লাগে, দুর্বল লাগে। আর যদি অ্যান্টিবায়োটিক না খেয়ে তাহলে আমার কোনো দুর্বল লাগে না, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা নেই, শুধু অ্যান্টিবায়োটিক খাইলে আমার দুর্বল লাগে। আচ্ছা, আপনার এই যে মুখে ঘাটা, ঠিক আছে, এটা হয় কেন আপনি জানেন? না, সেটা আমি জানি না। ভিটামিনের অভাব, ঠিক আছে, ভিটামিনের অভাবে নার্ভের সমস্যা হয়, সেই জন্য নার্ভের যখন সমস্যা হয় তখন এই দাঁতে কামড় লাগছে না আপনার, এটা নার্ভের সমস্যা করবে, নার্ভ দুর্বল, সেই জন্য কামড়টা লাগছে। তখন আমার একটু বুকটা টানলে বলে যেত, একটু খারাপ লাগবে। আপনার এখন মেইন যে প্রবলেমটা দেখলাম যে আপনার থাইরয়েডের সমস্যা। খাইতে ওষুধ আমি খাই, হ্যাঁ, থাইরয়েড খাই। থাইরক্সিন হচ্ছে। এখন আপনি কি জানেন যে থাইরয়েড কেন হয়? জানেন না, ঠিক আছে, সাধারণ পাবলিক এটা জানার বিষয় না। না না না, এটা জানি, এটা- ডাক্তারের কাছ থেকে ওষুধ খাই, ওষুধ এইটা জানা প্রয়োজন, কেন জানেন? তাহলে আচ্ছা আচ্ছা এটা জানা প্রয়োজন এই কারণে, বাচ্চাদের অনেক সময় আমার কি ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে, তখন বাচ্চাদের ঠান্ডার ওষুধও খাওয়াচ্ছে, আর আপনি আইসক্রিমও খাওয়াচ্ছেন, মেডিসিনে কাজ হবে? আমি এখন গরম পানি কাজ খাচ্ছি। হবে না, তাই না? তাহলে এখন আপনার আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি যে কারণে রোগটা হলো সেই কারণটাকে আপনি চিহ্নিত করতে হবে, কথা বুঝতে পারছেন? তাহলে ওই কারণটা থেকে আপনি সেফ থাকেন, তাহলে রোগটা থেকে আপনি মুক্ত হবেন, কথা ক্লিয়ার আছে আমার? সেই জন্য রোগীকে আমি অ্যাডভাইস দিই বা রোগীকে বুঝে বলি যে আপনার এই সমস্যার কারণে এই রোগটা আপনার হয়েছে, আমি এইটা থেকে সেফ থাকবেন, ঠিক আছে? তাহলে যেহেতু আপনি থাইরয়েডের প্রবলেমস আছে, আমি থাইরয়েড থেকে সেটা একটু বুঝাচ্ছি, আপনি বোঝার চেষ্টা করেন। আমাদের গলায়, ঠিক আছে, এইরকম গলায় এখানে
জাস্ট সব মানুষের, পৃথিবীর যত মানুষ আছে সবার এরকম একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে। হ্যাঁ হ্যাঁ দুপাশে। হ্যাঁ, এখানে প্রজাপতির মতো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে পানির মতো এক প্রকার হরমোন বের হয়। হ্যাঁ। এই হরমোনটাকে আমরা বলি থাইরক্সিন। ঠিক আছে? তাহলে এটা কি কাজ করে? আমাদের দেহে অনেক কাজ করে, যেমন আমাদের দেহের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? আমাদের দেহে ডায়াবেটিস যে হয় না মানুষের, এটা থাইরয়েডের প্রভাব থাকে। ঠিক আছে? আর দুর্বলতা, আমাদের দুর্বলতা হয়, এটাও এটা। তারপর মিষ্টি, আপনি মিষ্টি কেমন খান? মিষ্টি তো আমি এখন খাই না, কারণ আমি আগে খাইতেন? আগে কম খাইতাম, কম। আর আগে আমার ওজন তো অনেক বেশি ছিল, আপনাদের সর্বপ্রথম দিকে তারপর তখন আমি আর একদিন হঠাৎ আমি ডায়াবেটিস পরীক্ষা করছি, তখন থেকে আমার 13 পয়েন্ট ডায়াবেটিস। ডায়াবেটিস, হ্যাঁ, তাই তখন ছিল আমার ওষুধ দিছে কমে গেছে। তো তখন যে 12-13 ছিল, 8 ছিল, কিন্তু অপারেশনের পরে থেকে আমার ভরা পেটে 7 থাকে, 7 কিংবা 7.4-5 এরকম এরকম আসে না। এখন কিন্তু আপনার ফুল ভরা পেটে থাকে, মিষ্টি মিষ্টি খাই তারপর। তাহলে ডাক্তার বলে যে এখন তোমার ডায়াবেটিস নাই। হ্যাঁ তবে তাহলে আবার অনেক সময় সুগারটা বেড়ে বাইরে যায় আর কি, বেড়ে যায়। হ্যাঁ, বেড়ে যায়। হ্যাঁ বুঝেছি। দেখুন, যখন এইটা হয়, কেন হয়? একটা কারণ আছে। প্রত্যেকটা রোগের আমাদের একটা কারণ আছে। কারণটা হলো 3টা কারণ। এই থাইরয়েড প্রবলেম হওয়ার জন্য 3টা কারণ প্রধান। প্রথম কারণটা হচ্ছে জেনেটিক, মানে বংশগত। বংশে যদি বাবা মা বা দাদা এদের কারণ থাকে তাহলে হতে পারে। ঠিক আছে? থাইরয়েড। থাইরয়েড, হ্যাঁ। আর দ্বিতীয় যে কারণ সেটা হলো আপনার যে লবণ খাচ্ছেন না বাজার থেকে, এই লবণটা ভিতর আয়োডিন থাকে। আয়োডিন এটা কম থাকার এইটা পরিবর্তে যদি কম থাকে তাহলে আপনার থাইরয়েডের সমস্যাটা হয়। ঠিক আছে? আর তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে এই যে সূর্যের আলো আছে না, সূর্যের আলো থেকে, হ্যাঁ, ওইটা আমাদের 15 মিনিট অবশ্যই থাকতে হয় সূর্যের আলোতে। তা আমাদের কি হয়, আমাদের এই দেহটা যে চলে, এটা একটা ইমিউন পাওয়ার আছে, শক্তি আছে। এই শক্তিটা সৃষ্টি হয়, রোগ প্রতিরোধ করে। ঠিক আছে? এই জন্য এই ভিটামিন ডি তৈরি হয়, ব্লাড তৈরি হয়, সব কিছু এটার কারণে হয়। ঠিক আছে? আপনার ব্লাডের পরিমাণ কেমন আছে? ব্লাডের পরিমাণ প্রথম ছিল আমার 8-9 পয়েন্ট, পরে আমি 2 প্যাকেট দেওয়ার পরে পরে আমার নিয়ন্ত্রণে আসছে। তারপর আমার অপারেশনের সময় ওখানে লেখাই আছে 4 প্যাকেট না 5 প্যাকেট যায়, 5 প্যাকেট। জি, তাহলে আপনার এখন এই থাইরয়েডের কারণে আপনার শরীরের যত প্রকার সমস্যা হচ্ছে, হাত পা ঝিনঝিন করে কখনো? না, হাত পা ঝিমঝিম করে না, কিন্তু আমার এই ক্লান্তি লাগে, দুর্বল লাগে বেশি। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় ঢুকলে, যেমন কেউ মারা গেছে, কেউ আমার পরকালে তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সে আমাকে আঘাত, মানে এখন সে যোগাযোগ করে না, ওটি মাথার ভিতরে ঘুম কম হয়। মানে ঘুমের ওষুধ খাই, যেই খাই, তারপরও ওটি মাথার ভিতরে শুধু ঘোরে, ওটি ঘোরে। তো ওঠার জন্য আমি ঘুম আসতে পারি না রিল্যাক্সে, যেমন আমি 12টা-1টা বাজে শুই, তখন আমার আবার 3টা বাজে উঠে যায়। তাই জাগ না থাকলে তখন আমি জাগ্রত করি, কিন্তু আমার ঘুমটাই বড়। যেটুকু আপনি দুপুরবেলা সারাদিনে যদি 3 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি, তাহলে আমার রিল্যাক্স লাগে, কিন্তু সেটা হয় না। আপনি খুব জব করেন না? না 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 না, বাসায় থাকেন? আমি তো এখন অসুস্থ। আরে আগে থেকে জব করি না। জব করেন এখন? আচ্ছা, ওকে। ছেলে মেয়ে কয়জন? আল্লাহর বান্দা 2 জন। 2 জন। আচ্ছা, এখন মেইন সমস্যা হলো আপনি থাইরয়েডে আক্রান্ত হলেন এই কয়টা কারণের ভিতরে। ঠিক আছে? এখন আপনি বলতে পারবেন যে কোন কারণে আপনি থাইরয়েডে হলেন। হয়তো বংশে যদি কারো থাকে হতে পারে, অথবা যদি আপনার লবণের পরে, এখন তো লবণ তো আপনি বাজার থেকে দেখে কিনতে পারবেন না, কোম্পানি দিচ্ছে, কিনে নিয়ে আসছে, আপনি তো জাস্টিফাই করে কিনতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রেও পাবলিকের একটা সুযোগ আছে। যেমন এই যে লবণ কিনবেন, লেবু আছে না, একটু লেবু নিয়ে ওখানে দিলে লবণের কালারটা যদি সবুজ হয়, তাহলে বুঝতে পারবেন আয়োডিন আছে। আর যদি না হয় তাহলে বুঝতে পারবেন যে আয়োডিন নেই। তাহলে এখন আয়োডিন চেকিং করে আপনি লবণগুলো খেতে হবে। আপনারা বুঝতে পারছেন? এরপরে একটা সমস্যা যখন হলো, তখন আপনার অন্যান্য সমস্ত অর্গানগুলোতে আপনার কি হলো, সমস্যা হলো। তো সে কারণে আপনাকে জাস্ট এখন মেইন প্রবলেম হচ্ছে আয়োডিনের যখন সমস্যাটা হলো, ডেফিসিয়েন্সি যখন হলো, তখন আপনার কি হলো, এই থাইরয়েড গ্ল্যান্ডটা সমস্যা দেখা দিল। যার কারণে আপনি কি হলেন, যার কারণে আপনি এই থাইরয়েডের পেশেন্ট হয়ে গেলেন। বুঝতে পারছেন না কথা? তাহলে এখন আপনাকে এটাকে কন্ট্রোল করার জন্য মেডিসিন আছে, মেডিসিন দিতে হবে। এটা রিলেটেড আরও কিছু, যেমন ডায়াবেটিক্স বাড়তে পারে। হ্যাঁ, থাইরয়েডের সমস্যা থাকলে চুল উঠে যায়, ডায়াবেটিক্স, তারপর মেমোরি লস, অর্থাৎ স্মরণ শক্তি কমে যায়। হ্যাঁ, কমে গেছে না?
যখন আমি ম্যাডামের নামটা আমি আসতে আসতে আমি নামটা মনে করতাম না। হ্যাঁ এগুলো কমে যায়। তাহলে এই যে সমস্যাগুলো হয় এগুলো শুধুমাত্র আপনার থাইরয়েডসে প্রবাহিত হয়। আপনার আরও সমস্যা আমি এখানে দেখলাম যে আপনার এখানে এসপিএস আছে পজিটিভ, ঠিক আছে, লিভার ফাংশন সমস্যা আছে আপনার। ওটি ভালো হয়ে গেছে লিভারের সমস্যা। হ্যাঁ, ওটা পরবর্তীতে ভালো হয়ে গেছে। পরীক্ষা করছি ফ্যাটি লিভার ছিল, ওটা ভালো হয়ে গেছে। আমি এখন দেখছি যে 15/9/24 সালের একটা রিপোর্ট, এখানে দেখা যাচ্ছে যে এসবিএস পজিটিভ, এসবিএস আছে, আপনার লিভারের সমস্যা আছে। লিভারের সমস্যাটা আমি হ্যাঁ। যখন পরীক্ষা করলাম না ওষুধ খাওয়ার পরে প্রতি মাসে মাসে আমি থাকি না, তখন আমি দেখলো যে না ফ্যাটি লিভার আমার কোনো নাই, লিভার কিডনি ভালো আছে, কিন্তু আমার যে এসবিএসটা আছে তো তার জন্য একটা ওষুধ দিছিল। তখন আমার যে ম্যাডাম আমাকে অপারেশন করছে ম্যাডাম বলে তোমার এসবিএস ওষুধ খাওয়া ঠিক মতো পানি টানি খেলে এটা ঠিক হয়ে যাবে, কারণ যেহেতু তোমার ফ্যাটি লিভার গেছে সব কিছু গেছে। তো এখন খালি আমার দুর্বলতা আমার হয় না, যেমন ধর আমি ওষুধ খাই অ্যান্টিবায়োটিক খাই আমি দুর্বল হয়ে যাই। হ্যাঁ অ্যান্টিবায়োটিক খেলে হবে। আর বিশেষ করে থাইরয়েডটা এটা সমস্যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি আয়োডিনকে সাপ্লিমেন্ট দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত এই গ্ল্যান্ডটা আপনার ওকে হবে না। এখন আয়োডিন শুধু ওই লবণে থেকে না অন্য কিছু খাবার অন্য খাবারের কিছু আছে সাপ্লিমেন্ট করে, তবে প্রধান হচ্ছে আয়োডিন, ঠিক আছে। আর এটা ডেফিসিয়েন্সি কারণ আমরা থাইরক্সিনটা কেন দিই, আয়োডিনটা বাড়বে, ঠিক আছে, এই জন্য আমরা থাইরক্সিনটা দিই। তারপর আপনার অন্য আরও কিছু সমস্যার সৃষ্টি হয় যে কারণে ডাক্তাররা মেডিসিনগুলো দিচ্ছে। তারপরে আপনার আপনি যদি এইটা কন্ট্রোল থাকে ডায়াবেটিসটা আপনার কন্ট্রোল থাকে, হ্যাঁ এটার সাথে রিলেটেড, হ্যাঁ পুরো রিলেটেড। এটা স্যার আমি যখন ওই যে থাইরয়েডের ওষুধ না খাই তখন আমি রিল্যাক্সে খুব ভালো থাকি। আচ্ছা, জয়েন্টে কোনো ব্যথা ট্যাথা হয়? না না জয়েন্টে কোনো ব্যথা ওঠে না। জয়েন্টে কোনো ব্যথা নেই না? আচ্ছা। আর চোখে কেমন দেখেন? চোখে এখন ইয়ারিং এ যেমন সুই সুতা লাগাইতে পারি না, এগুলো কম দেখেন? তো আগে একটা ছিল না, কিন্তু আমার যে বড় ছেলের ওই সমস্যাটা একটু চোখে কম দেখি, তো ওই চশমা নিয়েছিল আমার ডাক্তার বলছে চশমা নিতে আমি নিয়ে নিতে। যে ভিটামিন এ, মিষ্টি কুমড়া টুমড়া এই ধরনের খাবার খেতে হবে, ঠিক আছে, মলা মাছ, ছোটো ছোটো মাছগুলো খেতে হবে, ঠিক আছে। হ্যাঁ একটু এটা লাস্ট কোনটা এটা? লাস্ট হলো এটা। এটা আচ্ছা। আর এই যে এখানে যে লাস্ট যে ফুটে গেছে আমি জানি। প্রেশার তো লো, অনেক লো প্রেশার। এখন স্যার প্রেশার লো, সর্বপ্রথম ছিল প্রেশার অনেক হাই। হ্যাঁ পরে যে অপারেশনে পরে আছে না প্রেশার একদম ব্লাড দিতে হয়েছে তাই না? হ্যাঁ ব্লাড দিতে হয়েছিল, ওই সমস্যা হয়েছিল যে অপারেশনের আগে ওষুধের দিয়েছিলাম, ওখানে দিয়েছিলাম লিকুইড ব্লাড। অপারেশনের আগে ছিলাম লিকুইড, এটা আবার অপারেশনের সময় দিয়েছিলাম 5 ব্লাড দিয়েছিলাম। মাত্রা গরম হয়ে যাবে, প্রেশার কমে না, প্রেশার একদম কমে যায় আবার কমে যাবে, নিয়ন্ত্রণে থাকে না। টেনশন যদি করে মানুষ, ঠিক আছে, তখন টেনশনের কারণে প্রেশারটা বাড়তে পারে, ঠিক আছে। এটা রোগের কারণে না, জাস্ট টেনশনের কারণে প্রেশারটা বাড়ে। টেনশন কারণে ডায়াবেটিসও বাড়ে মানুষ। হ্যাঁ ডায়াবেটিস বাড়ে টেনশন। শখ আছে, শখ চিন্তা আছে। আজিমপুরে যেটা করছিলাম না ওটাই লাস্ট করছিলাম আজিমপুরটা। থাইরয়েড পয়েন্ট কত আছে আমার? সর্বপ্রথম যেখানে থাইরয়েড বেশি ছিল 50 দিছিল, তখন এখন 25 দিছে, 25 খাই। 25 না? হ্যাঁ থাইরয়েড 25 খাই।
মেডিসিনটা আনছেন সাথে? মেডিসিন আমি কিন্তু আমার মেডিসিন আছে স্যার কি মেডিসিন আনছেন? মুখে মেডিসিন দেখি না এবং থাইরয়েডের কন্ডিশনটা কি সেটা আপনার রিসেন্টলি তো আর করার নেই বোধ হয়। না এই ইদানিং চলতে করে আনি কেউ যে লাস্ট ভিডিও করেছে লাস্ট পর দেখলে যে থাইরয়েডের পয়েন্ট কম তাই বললো যে ম্যাডাম বলে যে থাইরয়েডটা হয়তো কমে যেতে পারে এই জন্য এখন যে আপনার বর্তমান যে সমস্যাটা কন্ডিশনটা ঠিক আছে, বর্তমান যে থাইরয়েডের যে সমস্যাটা থাইরয়েডের, এই সমস্যাটা আপনার এখন কোন পর্যায়ে আছে, স্টেজে আছে, এটা বুঝতে হবে। ঠিক আছে, সেজন্য আপনাকে একটা টিএসএস টেস্ট করতে হবে, করে দেখতে হবে বর্তমানে আপনার। এটা খেয়েছি থাইরয়েড করার জন্য ঠিক আছে। স্যার এই যে একটু দিচ্ছেন এটা ডিসপ্লে যাইতে কোনো ম্যাডাম নেই নাকি কোনো বড় ডাক্তার দেন আর ম্যাডাম দিচ্ছে দেখে হিসেবে এটা তারপরে যে এটা খাই না এটা ডায়াবেটিসের জন্য দেখায় 3 বেলা আর স্যার এই যে এটা নিয়ে চাইবার 6 ঘন্টা পর পর তারপর স্যার এই যে অ্যান্টিবায়োটিক ঠিক আছে। হ্যাঁ এটা এটা খাই থেকে এটা খাই না এখন আর দুইটা একসাথে খেলে আমি ঠিক থাকতে পারি না আর ব্রেনের জন্য আমার জন্য এটা খাই স্যার এই দুটা আপনার লিপিড প্রোফাইল টেস্ট এটা আপনার মুখের জন্য ভাইয়ের জন্য ঠিক আছে। স্যার এই যে এটা 3 দিন পরে এটা কি খেলে ঘাও কমবো গুগল এটা ছত্রাক জাতীয় যে জীবাণু ঘটিত ছত্রাকের কারণে মুখ ফাটা হচ্ছে, তো সেই জন্য হচ্ছে কমবে। সঠিক কি না স্যার আর ম্যাডাম এটা দিছে 3 দিন পর পর খেতে আপনার তো 3 মাস খেতে বলছে বলছে যে 3 মাস খাওয়ার পরে আমি যাবো না এটা এখন আপনার যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার ওই মুখে ঘা যেটা, এটা এটাই আমার প্রবলেম স্যার আর কোনো সমস্যা নেই শরীরে মুখে ঘা। কিন্তু যে মুখের ঘাড় জন্য ওষুধ খেলে না স্যার আমি ফুলাইতে পারি না মানে শরীরে আমি শক্তিতে ফুলাইতে পারি না স্যার আমার শরীর অনেক দুর্বল।